But the people of ভারতীয় লোকসভায় বাংলাদেশ প্রসঙ্গে আবারও বোমা ফাটালেন মমতা নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর নজর দিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে সরাসরি হস্তক্ষেপের আহ্বান জানান নেতাকর্মীরা। প্রতিবেশী দেশে হিন্দু সংখ্যালঘুদের উপর চলছে নির্যাতন, এমন মিথ্যাচার রটিয়ে ভারতীয় সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান সুদীপ বন্দ্যোপাধ্যায়। এছাড়া তৃণমূল নেত্রীর সুরে সুর মিলিয়ে বাংলাদেশের সকল সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেন উপস্থিত নেতারা। সোমবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ নিয়ে মিথ্যাচার শুরু করেন। লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে, নির্যাতিত হচ্ছে অন্যান্য সংখ্যালঘুরাও। এতে দেশটির কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে সেখানে শান্তি বাহিনী পাঠানোর প্রক্রিয়া শুরুর আহ্বান জানান তিনি। প্রয়োজনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে আলোচনা করে এই পদক্ষেপ নেয়ার দাবি জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই, তার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করুন। তার এই মন্তব্যকে ঘিরে নিজ দেশেই এখন রোষানলের মুখে পড়েছেন মমতা। মঙ্গলবার রাজ্যসভার অধিবেশন শেষে কংগ্রেস এমপি শশী রাথোর জানান, মুখ্যমন্ত্রী মমতা ঠিক কি বুঝে বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষীদের মোতায়েন করতে বলেছেন তা স্পষ্ট নয়। ভারতীয় গণমাধ্যম পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে এই নেতা জানান, তিনি নিজেও দীর্ঘ সময় শান্তিরক্ষা মিশনের অংশ ছিলেন। কোনো দেশ স্বেচ্ছায় যদি জাতিসংঘ শান্তিরক্ষীদের জন্য আবেদন না করে, তাহলে সে দেশের হয়ে এমন পদক্ষেপ নেয়ার এখতিয়ার কারণ নেই বলে মন্তব্য করেন তিনি। এছাড়া কোনো দেশ যদি পুরোপুরি বিধ্বস্ত পরিস্থিতির শিকার হয়, তখনই সেই দেশের সরকার প্রধান আন্তর্জাতিক শান্তি বাহিনীর সহায়তার জন্য প্রস্তাব তুলতে পারেন বলে জানান তিনি। নীরব দাস, ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।